ইনশাআল্লাহ রোমানদের বিরুদ্ধে আমরা জয়ী হব। আমরা উহুদে 313 জন 1000 এর বিরুদ্ধে জয়ী হয়েছি। আমরা খন্দকের ময়দানে জয়ী হয়েছি মাত্র 3000 হয়ে 10000 এর বিরুদ্ধে, উহুদের ময়দানে 1000 হয়ে 3000 এর বিরুদ্ধে, আর 28000 আর 40000 বেশি পার্থক্য নাই। তাবুকের যখন যুদ্ধ হবে এর আগে দেখেন জুম্মার নামাজ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। এমন অবস্থায় নামাজ পড়ে লোকেরা চলে চলে যাচ্ছেন। দুইজন আগন্তুক এসে হযরত আবু বকরকে বলছেন, ভাইজান আপনাদের নবী কই, আপনাদের রাসূল কই? তখন হযরত আবু বকর বললেন, আমাদের রাসূল আমাদের এই নেতা, তিনি এখনো নামাজ পড়ে বের হতে পারে নাই, এখনো কিছু নামাজের ভিতরে আছে, তাসবিহ তাহলিল করবেন, এরপরে তিনি বের হবেন। তাহলে তোমরা একটু অপেক্ষা করো, বিশ্বনবী নামাজ পড়ে যখন বের হবে, ওজিফা ছেড়ে যখন বের হবে, তোমাদের সঙ্গে তখন সাক্ষাৎ করায় দিব। নবীজির নামাজ হয়ে গেল, বিশ্বনবী তাসবিহ তাহলিল করলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইজন আগন্তুক এসেছে, অচিন্ত ব্যক্তি এসেছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কি করতে চাই? পারমিশন আছে? নবীজি বললেন, হ্যাঁ পারমিশন আছে, সাক্ষাৎ করার জন্য ডাক দাও। দুইজন ব্যক্তি চলে এলেন, পারমিশন যখন দিলেন, এসে নবীজির পাশে বসলেন। বিশ্বনবী বললেন, আগে তোমাদের পরিচয় দাও, এরপর তোমাদের কথাগুলি বলো। তারা দুইজন বললেন, আল্লাহর নবী, নবী গো, আমরা দুইজন হলাম খ্রিস্টান। কি বলেন? আমরা দুইজন খ্রিস্টান, আমাদের বাড়ি মদিনায় না, আমাদের বাড়ি হলো সিরিয়ায়। কোথায় বলেন? কিছুদিন আগে বিজয় হলো কোথায়? সিরিয়ায়। এই সিরিয়া একটা মূল্যবান জায়গা। সিরিয়ায় মদিনার লোক, মক্কার লোক ব্যবসায়ী যাইতেন। সিরিয়া একটা আল্লাহর কাছে একটা মনোনীত জায়গা। এই সিরিয়া থেকে আমরা ব্যবসার জন্য প্রতি বছর আসি। এই ব্যবসার জন্য এই বছর এসেছি। আমাদের দেশে কিন্তু বেশি বেশি করে মধু পাওয়া যায় আর জয়তুন তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? মধু পাওয়া যায় আর জয়তুন তেল পাওয়া যায়। এই জয়তুন তেল নিয়ে আর মধু নিয়ে আমরা প্রতি বছরের নাই এবছরও মদিনায় ব্যবসার জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, তোমরা ব্যবসার জন্য এসেছো ভালো, তবে আমার সাথে কি? ইয়া রাসূলুল্লাহ, শুধু এইভাবে ব্যবসা করি না, আবার যখন মদিনা থেকে আবার সিরিয়ায় যাই, তখন মদিনার থেকে আবার খেজুর কুড়াই করি অল্প দামে, আর বেশি দামে বিক্রয় করি সিরিয়াতে, কারণ সিরিয়ায় খেজুর কম। এই সিরিয়ায় গেলে আমাদের ডবল লাভ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদিও খ্রিস্টান, আমরা তাবুক প্রান্তে এসে ও পর্যন্ত যখন আসলাম, তখন দেখলাম তাবুকের পাহাড়ের উপরে, টিলার উপরে অনেকগুলো মানুষ। আমরা সেই দিকে একটু আগায় গেলাম, আগায় গিয়ে দেখতে পাইলাম মানুষের ভিতরে তাদের অস্ত্র শস্ত্র রয়েছে, সুসজ্জিত একটা বাহিনী। আমরা জিজ্ঞেস করলাম, তোমরা কারা গো? তারা তখন বলে ফেললো, আমরা রোমাঞ্চ বাহিনী। কি বাহিনী? রোমাঞ্চ বাহিনী, ইতালিয়ান বাহিনী। পৃথিবীর সবথেকে সমৃদ্ধ একটি বাহিনীর নাম হলো রোমাঞ্চ বাহিনী, ইতালিয়ান বাহিনী। আমরা সেই বাহিনী। আপনারা কোথায় যাওয়ার জন্য এখানে এসেছেন? বললে মদিনায় নাকি মক্কা থেকে একজন নবী এসেছেন। এই নবী আর তার সাহাবীরা এই মদিনায় এসে আমাদের দিন ধর্মকে মিটাই দিচ্ছেন, কি কালিমার দাওয়াত দিচ্ছেন, আমাদের মুরব্বীদের মুখের উপরে চুনকালি ফেলাচ্ছেন। আমাদের বাচ্চা 1 বছরের বেতন বোনাস দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন, যা রে যা বাহিনী যা, 5000 আগে চলে যা, আর 35,000 পিছনে আসবে। কয় হাজার? 5000 আমরা চলে এসেছি, আর 35,000 পিছনে আসবে। 35,000 পিছনে আসবে, 5000 চলে এসেছি।
আমাদেরকে বলে দিয়েছে পরিবার থেকে চিরবিদায় নিয়ে চলে যাও, আর হয়তো জীবনে পরিবারের সঙ্গে দেখা নাও হতে পারে। আমরা বিদায় নিয়ে এসেছি, জনমের মতো বিদায় নিয়ে এসেছি। মক্কার নবী নাকি মোহাম্মদ, এই মোহাম্মদ এবং তার বাহিনী, তার উত্তরসূরি, তার সাহাবীদেরকে মাটির সঙ্গে দুলার সঙ্গে মিটাই দিতে এসেছি। নাউজুবিল্লাহ। তাই ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনে জলদি করে চলে এসেছি। যদিও খ্রিস্টান আপনাকে বড় ভালোবাসি, আমরা কি নবীকে ভালোবাসতে চাই? ওগো নবীজি বলেন, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমারি নামেতে পাগল খোদ মাওলাজি, তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। নবীর প্রেমে ইহুদি যদি সাঁতার দেয়, আমরা মুসলমান মুমিন সাঁতার দিতে রাজি আছি নাকি? রাজি আছি তো। দুইজন খ্রিস্টান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদিও খ্রিস্টান তবে আপনাকে বড় ভালোবাসি। নবীজি পাহাড়ের চূড়ায় তাবুকে এসে এই ঘটনা দেখেছি। 5000 বাহিনী এসে গিয়েছে, তারা অস্ত্র শস্ত্র সজ্জিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা অতর্কিত হামলা করবে আপনাদের উপরে, আপনারা কিন্তু রাস্তা খুঁজে পাবেন না। তাদের যে অবস্থা দেখলাম, অস্ত্র শস্ত্র ঝঞ্ঝানি, এই মদিনাকে তামা তামা করে দিয়ে চলে যাবে। আল্লাহর নবী বললেন, তাই নাকি? কতটা সত্য নাকি? বললেন, আমরা যদিও যাতে খ্রিস্টান, তারপরও আপনাকে বড় ভালোবাসি। নবীজি তখন বললেন, ও আবু বকর, যারে যা ডাক দে, জলদি করে ডাক দে। যারা সুন্নাত পড়ে নফল পড়ে চলে গেছে, বাড়িতে যাচ্ছে এবং চলে গেছে, ডাক দে, অবস্থা ভালো দেখাই না। আবু বকর ডাক দিলেন, ঘোষণা দিলেন। সাহাবীরা ঝপ ঝপ করে এসে পড়লেন। নবীজি যখন ডাক দেয়, মুনাফিকরা তখন দূরে চলে যায়, কিন্তু মুমিনরা নবীজির ডাকে, আল্লাহর ডাকে তখন সাড়া দেয়। সব সাহাবীরা চলে আসলেন, রুদ্ধদ্বার মিটিং শুরু হয়ে গেল। নবীজি বললেন, ও সাহাবীরা, মুসলমান যারা আছো তাদেরকে কিন্তু তামা তামা করে ফেলবে মদিনায়। সংকল্প করে আসছে, তাবুকে নাকি 5000 বাহিনী আসছে, আরো 35,000 পিছনে। ও আমার সাহাবীরা, যদি এখনই আমরা সতর্ক না হই, অবস্থা কিন্তু এই। পৃথিবীর সেরা বাহিনী যারা, রোমান সৈন্য বাহিনী তারা। তখন মুসলমান যারা ছিলেন, ওর ভিতর থেকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে শুনাইছেন ওরা কি মুসলমান না অন্য কোন জাতি? নবীজি বললেন, ওরা হলো খ্রিস্টান। ইয়া রাসূলুল্লাহ, যখন বেদিন কোন সংবাদ দেয়, তখন এই সংবাদ আল্লাহ বলেছেন বিশ্বাস করতে মানা। এই জন্য যদি আপনি যাচাই করতে পারেন তাহলে ভালো। উপস্থিত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা কি বলো? ইয়া রাসূলুল্লাহ, খামাখা যদি আমরা প্রস্তুতি নেই, আমাদের সময়টা বৃথা হয়ে যাবে। তার জন্য আগে তাবুক গিয়ে একবার জাস্টিফাই করা দরকার। আল্লাহর নবী তখন বললেন, ও সাহাবীরা, তাবুক যেতে লাগবে 20 দিন। কয় দিন? 20 দিন। আবার আসতে লাগবে 20 দিন। 20 কত হয়? আর সেখানে যুদ্ধ করতে সময় লাগতে পারে 10 দিন। কয় দিন? 50 দিন। 50 দিনকের অবস্থান আমাদের করতে হতে পারে। কে পারবে? একজন বা দুইজন বা 5 জন দাঁড়িয়ে যা, ওই তাবুক প্রান্তের সংবাদটা আগে নিয়ে আসতে হবে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন গর্জন দিয়ে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাজির, আমি আলী।
ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি পারমিশন দেন আমি 20 দিনের রাস্তা সফর করতে পারি। নবীজি বললেন, কয়জন যাবা গো আলী? আলী বললেন, কারণ লাগবে না, আমি একাই যথেষ্ট। আল্লাহর নবী বললেন, না, একা যেও না রে আলী, একা যেও না, আমার সুন্নাত কমসে কম 2 জন যাওয়া। আলী বললেন, তাহলে কোনো বাহিনীর প্রধান লাগবে না, আমার সঙ্গে নিম্ন শরীরের একটা গোলাম দিলেই যথেষ্ট। একটা গোলাম দেওয়া হলো। একটি ঘোড়া নিলেন, ঘোড়ার পিছনে যখন উঠবেন তখন বিশ্বনবী বললেন, একটা লাঠি দিলাম রে আলী, ও আলী, এই লাঠি যদি তোমার কাছে থাকে তোমাকে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। লাঠিটা নিলেন, ঘোড়ার পিঠে উঠলেন, গোলামকে পিছনে নিলেন, ঘোড়াকে চাবুক মারলেন। তবুকে 20 দিন রাস্তা মাত্র 7 দিনে পৌঁছায় গেলেন। আল্লাহু আকবার। 7 দিনে পৌঁছায় গেলেন। যখন দূর থেকে দেখলেন তখন রোমাঞ্চ বাহিনী দেখা যায়। ঘোড়া দূরে থামালেন, থামিয়ে ওই লাঠিতে বড় একটা গন্ডি দিলেন, গোলামকে ওর ভিতরে ঢুকালেন আর বললেন, গোলাম রে, ও গোলাম, তুমি থাকলে আর আমার এই ঘোড়া থাকলো, এই লাঠি থাকলো, পৃথিবীর কেউ নাই আজরাইল ছাড়া এই গন্ডির ভিতরে এসে তোমাকে অনিষ্ট করতে পারে, ক্ষতি করতে পারে, কেউ পারবে না। নবীজির লাঠির দাগ। ওর ভিতরে গোলাম বলেন, হ্যাঁ থাকবো, কোথাও যাব না। হযরতে আলী ডাল বের করলেন, তরবারি বের করলেন, উন্মুক্ত ভাবে চলে গেলেন পাহাড়ে। গিয়ে দেখলেন ঠিকই বাহিনীর লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, ও বাহিনী রে, তোমরা কারা গো, তোমরা এই পাহাড়ে অবস্থান করছো? বলে, আমরা রোমাঞ্চ বাহিনী। তাহলে তোমাদের সেনাপতি প্রধান কই? বললে, আমাদের সেনা প্রধান স্যার ঘুমায়। বললেন, তোমাদের স্যারকে জলদি করে ডেকে দাও, তার সাথে আমার কিছু কথা আছে। জলদি করে ডাকা হলো। স্যারকে বললেন, একজন যুবক দেখা করতে এসেছে। স্যার জলদি করে উঠে আলীর সামনে আসলেন। হযরত আলী তখন বললেন, আপনি কি এই বাহিনীর প্রধান? বলেন, হ্যাঁ, আমি বাহিনীর প্রধান। আপনি যদি বাহিনীর প্রধান হন, আইনা তুরিদু, আপনাদের কোথায় যাওয়ার ইচ্ছা এবং আপনাদের পরিচয় কি? বলেন, আমরা রোমাঞ্চ বাহিনী। আপনারা কতজন? বলেন, আমরা 5000, আর পিছনে 35,000 আছে। হযরত আলী বললেন, ইচ্ছা কোথায় যাওয়ার? বললেন, মদিনায় যেতে চাই। মদিনায় কেন যাবেন? মদিনায় যেতে চাই, মদিনায় নাকি একজন নবী এসেছে আর তার সহচারীরা এসেছে। মদিনায় নাকি তার দিন প্রচার করছে, তার আল্লাহর দিন প্রচার করছে, আমাদের ধর্মের উপর চুনকালি লাগাই। সেখানে গিয়ে মদিনার নবী আর তার সহচারীদেরকে মাটি দিব, তাদের কুরবানি করব, ধুলোর সাথে মিশাই দিব। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। তাহলে আপনাদের যখন এই ইচ্ছা, আপনারা কি মদিনার রাস্তা জানেন? মদিনার রাস্তা কিন্তু আঁকা বাঁকা রাস্তা। কেমন রাস্তা? শত্রু বাহিনী ঢুকতে পারে, কিন্তু একবার ঢুকলে ওই রাস্তা চিনি আর বের হওয়ার কোনো সুযোগ হয় না। তখন বললেন, আমাদের রাহাবার আছে, রাহাবার চিনাই নিয়ে যাবে। হযরত আলী বললেন, রাহাবার কুলাবে না। আল্লাহর নবী সাহাবীরা যেমন কঠিন রৌদ্র যখন চলে, তৃষ্ণার্ত যখন মানুষ হয়, এই তৃষ্ণার্তর সময় পানি যেমন পিপাসা লাগলে খাওয়াটা বড় ভালো লাগে, নবীর সাহাবীরা জীবন দিতে জানে, মাল দিতে জানে, অর্থ দিতে জানে। কাফেরদেরকে ধরবে আর খাবে, কাফেরদেরকে চুরমার করে ছেড়ে দেবে। একটা কাফের কেউ ওই ময়দান থেকে বের হয়ে আসতে পারবি না। আল্লাহু আকবার। ভয় পেয়ে গেল বাইরে, এক গর্জনে ভয় পেয়ে গেল। এবার বললেন, আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করতে চাই। 11:50 কালেকশন শুরু হবে, কিন্তু
10 মিনিট সেভাবে সেইভাবে আর একটা প্রশ্ন করতে চাই, কয়টা? আপনারা কি মদিনার বাহিনীর সঙ্গে কোনোদিন যুদ্ধ করেছেন? অভিজ্ঞতা আছে নাকি? তখন বললেন না। শুনেছি আবু জেহেল, উকবা, সাইবা তারা যুদ্ধ করেছে। তখন হুঙ্কার দিয়ে হযরত আলী বললেন, ও রুমঞ্চু সেনারা, শুনে রেখো, উহুদের ময়দানে মাত্র 313 জন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, বদরের ময়দানে আবু জেহেল, উকবা, সাইবা এসেছিল, মাত্র 313 জন নিরস্ত্র বাহিনী 1000-এর বিরুদ্ধে লড়েছে। উকবা, সাইবা আবু জেহেলদেরকে তামা তামা করে ফেলেছে। তোমরা যাবে, তোমাদেরকেও এইভাবে ধরবে আর তামা তামা করে ছাড়বে। বিশ্ব নবীর উম্মতেরা বলেন সুবহানাল্লাহ। এবার জানাই দিলেন, তোমরা কি জানো উহুদের ময়দানে যুদ্ধ হয়েছে, সেখানে 1000 লড়েছে 3000-এর বিরুদ্ধে। কয় হাজারের বিরুদ্ধে? 3000-এর বিরুদ্ধে লড়েছে। 3000-এর বিরুদ্ধে যখন লড়লেন, সশস্ত্র বাহিনী, তারা নিরস্ত্র বাহিনী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী 3000-এর বিরুদ্ধে 1000 লড়েছে। উহুদের ময়দানে নবীর আনুগত্য করে প্রথম স্থানে তাদেরকে মেরে তামা তামা করে তাদেরকে পরাস্ত করে ছেড়েছে। বলেন আল্লাহু আকবার। ভয়তে থরকম্প কাঁপছে। মনে করেন আমেরিকা আর বাংলাদেশ, আমেরিকা বাংলাদেশের গর্জনে থরকম্প কাঁপছে, এমন একটা বয়ানে হযরত আলী বললেন, শুধু তাই নয়, খন্দকের ময়দানে আমার নবী সাহাবীরা 3000 হয়ে 10,000-এর বিরুদ্ধে, কয় হাজার? 10,000-এর বিরুদ্ধে লড়েছে। ময়দানে সবগুলো তামা তামা করে দিয়েছে, ছেড়ে দেমা কান্দে বেশি বলে পলাইছে। তারা বাহিনীর সামনে যদিও অল্প বাহিনী, তারা এই নিরস্ত্র বাহিনীর কাছে পলাতে বাধ্য হয়েছে। তোমরা যাবে, পলাবে, তোমরা মদিনার রাস্তা অলিগলি খুঁজে পাবে না। থরথর করে কাঁপছে 5000, থরথর করে কাঁপছে। আঙ্গুল নাসায় আলীর ভাষণ দেখে বাহিনীর প্রধান বলছে, আচ্ছা যুবক, তুমি কি তাদের কেউ? তখন আলী বলছে, ময়দানে আসবে তখন দেখবে। বাবা, তোমার নাম কি? কত বছর বয়স? আলী বললেন, বেশি বয়স না, মাত্র 21-22 বছর বয়স। আল্লাহু আকবার। মুসলমান ভয় পায়? আপনারা কি কোন দলের বিরুদ্ধে ভয় পান? আপনারা সংখ্যায় 1 জন হবেন, 10 জনের মোকাবেলায় জয়ী হবেন। এটা সেই আজীবন জয়ী হয়েছে। নিরস্ত্র থাকবেন, অস্ত্র বাহিনী আপনাদের আল্লাহু আকবার তাকবীরে বলতে বাধ্য হবে, কারণ আল্লাহর শক্তির উপরে পৃথিবীতে কোনো শক্তি নাই। এই জন্য কোন বাতিল মতবাদের উপরে ভয় পাবেন না। যুগে যুগে ভয় পায়নি, নিরস্ত্র বাহিনীর কাছে অস্ত্র শস্ত্র পলাতে বাধ্য হয়েছে। এখনো সেই ইমানদার মাত্র কয়জন সশস্ত্র বাহিনী 5 তারিখে দেখাই দিয়েছে, মাঠ ছাড়া করে দিল্লির মাটিতে পলাতে বাধ্য করেছে। এমন হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে কথা বলেছিল, এমন একদিন আসবে যেদিন তোমরা তোমাদের মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আজকে সেই কথা পুঙ্খানু ভাবে কেটেছে। এমন সময় আসবে তোমরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। সেই কথাগুলো কার্যকারী হয়েছে কিনা বলেন? ভয় পাবেন না। ভয় পাবেন কাকে? লা তাহজান, কখনো ভয় পাবেন না। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। বাহিনীর প্রধান তখন বলছে, বয়স কত গো? বলছে 22 থেকে 23 বছর, 21 থেকে 22 বছর। তুমি হাত নাড়াই নাড়াই কথা বলছো, তোমার কি ভয় লাগে না? হযরত আলী বললেন, ও রোমাঞ্চ বাহিনী, আমি যদি তোমাদের 5000-এর বিরুদ্ধে লড়ি, আমার এই 2 হাত লাগবে না। বলে আল্লাহু আকবার। আমার 2 হাত লাগবে না। আমি আলী, আল্লাহর নবী বলেছেন, আমি নাকি আসাদুল্লাহিল গালিব, আমি নাকি কাফেরদের মোকাবেলায় আমি নাকি সিংহ বাঘ। এই পৃথিবীতে আমি কোন কাফেরদেরকে পরোয়া করি না। এই 5000 রোমাঞ্চ বাহিনীর বিরুদ্ধে আমার সামান্য অস্ত্র নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ি,
আমার এক হাতের মোকাবেলায় এই 5000-এর 2 হাত টিকবে না। আল্লাহু আকবার। হযরত আলীর গর্জন দেখে সেনাবাহিনীর প্রধান থরথর করে কয়, পানি খাই, পানি দাও। হযরত আলী এবার বললেন, আচ্ছা আমি হলাম আবু তালিবের সন্তান আলী, এসো ময়দানে, দেখা হবে সেখানে বলে তিনি চলে যাচ্ছেন। ঘোড়ায় যখন উঠলেন, এরা দেখছে টট্টর টট্টর করতে করতে রওনা। বাহিনীর প্রধান বলছে যে চাকরি থাক আর যা, আর আমি যেতে চাই না, আমি আর যাব না। তোমরা যদি সন্তানকে এতিম করতে চাও, তোমাদের সুন্দরী স্ত্রীকে বিধবা করতে চাও, তোমরা সেখানে যাও। এই যুবকের মতো যদি আর 20-25টা যুবক এক জায়গায় হয়, 40,000 সেকেন্ডের ভিতরে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, 40,000 সাথে সাথে খতম হয়ে যায়, পুরা যাবি, যা, আমি চললাম। চলে গেলেন। এবার হযরত আলী যার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী বাবা আইসো? বলতে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আইছি। আবার 7 দিনে পৌঁছালেন। 20 দিনের রাস্তা কয় দিনে? 7 দিনে পৌঁছালেন। আলী আইসো? বলতে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আইছি। বললে যা বলেছে ওই খ্রিস্টানরা এটা কি সত্য? বলতে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সত্য। এই কথা যখন বললেন, নবীজি তখন ডাক দিলেন, আচ্ছা সাহাবীরা তোমরা আবার ডাক দাও সকলকে। ডাক দাও হলো। নবীজি জীবনের শ্রেষ্ঠ একটা ভাষণ দিলেন, যে ভাষণ ছিল এই রোমাঞ্চ বাহিনী শক্তিশালী বাহিনী আমার আলী দেখে এসেছে, এটা সত্য। এখন বলো কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ নাম লিখান। নবীজি বললেন, এই রোমাঞ্চ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে তোমাদেরকে নাম লিখাতে হবে যারা পিঠ পাকা বুড়া, আর যারা নারী গর্ভবতী 10 মাস বয়স হয়েছে, আর যারা ছোট শিশু, এই ছাড়া বাকি আর কোন মুসলমান নর নারী আমি কাউকে যেন দেখি না তাবুক যুদ্ধে নাম লিখায়নি। যে লিখাবে না আল্লাহর পক্ষ থেকে ওহী আসা ছাড়া তার সাথে বিশ্বনবী আমার কোনো সম্পর্ক হবে না। বলেন আল্লাহু আকবার। নাম লিখালেন আবু বকরের কাছে, লিখাতে লিখাতে 28,000 হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 28,000 যখন হয়ে গেল, আল্লাহর নবী খুশি হলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ নাম কি পড়ে শোনাবো? বলেন না বাবা, নাম পড়ে শোনাতে হবে না, আমি বড় খুশি হয়েছি। ইনশাআল্লাহ রোমানদের বিরুদ্ধে আমরা জয়ী হব। আমরা উহুদে 313 জন 1000-এর বিরুদ্ধে জয়ী হয়েছি। আমরা খন্দকের ময়দানে জয়ী হয়েছি মাত্র 3000 হয়ে 10,000-এর বিরুদ্ধে, উহুদের ময়দানে 1000 হয়ে 3000-এর বিরুদ্ধে, আর 28,000 আর 40,000 বেশি পার্থক্য নাই। তখন কেন্দ্রে দিয়েছেন হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এইভাবে বলেন বাগিনী আছে কিন্তু আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, তরবারি নাই, ঘোড়া নাই, উট নাই, ইয়া রাসূলুল্লাহ কেমন করে বাহিনীর সঙ্গে লড়তে হবে? আবু বকর, ও আবু বকর তাহলে সর্বপ্রথম দেখতে চাই তুমি আবু বকর আমার কবরের সাথী হবে। আবু বকর তুমি আমার যুবক বয়সের সাথী, আবু বকর তুমি আমার গুহার সাথে ছিলে, আবু বকর চাই সর্বপ্রথম তুমি কি দিতে পারো, সর্বপ্রথম তোমাকে দেখতে চাই। আবু বকর চলে গেলেন বাড়ির দিকে, ও রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে যেতে গিয়ে দেখেন প্রতিমধ্যে একটা দোকান পাওয়া যায়। দোকানে গেলেন, দোকানে গিয়ে বলেন, দোকানদার রে দুপাট্টা আছে নাকি? দুপাট্টা মানে লুঙ্গির মতো কিন্তু মাঝখান দিয়ে ফাড়া, এইভাবে লাগাতে হয়, আর সালাদ চটের মতো ওরকম বড় বড় সুতা। ও দোকানদার আমাকে একটা দাও, আর আমার বিবির জন্য একটা দাও, দুপাট্টা দাও 2টা। দুপাট্টা নিলেন, বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয়তমা, আমার বিবি গো, বলো রে বিবি, তাবুক যুদ্ধের ডাক এসেছে, এই তাবুক যুদ্ধে আমরা কি দিতে পারি? সর্বপ্রথম বিশ্বনবী আমার নাম বলেছে। স্ত্রী বললেন, কি দেব? ঘরে তো তেমন কিছু নাই।
হযরত আবু বকর বললেন, বড় একটা কাপড় বিছালাম, স্ত্রী ছাতা দাও, জাতা দাও, আটা দাও, তেল দাও, যা আছে সব কিছু দাও, এর ভিতরে রাখো, এমন কি পরনের কাপড়টা খুলে দাও রে স্ত্রী। মুসলমান টিকবে কি টিকবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকবে কি টিকবে না। রোমাঞ্চ বাহিনী বড় ভয়ানক বাহিনী। আমার কাপড়টা আমি খুলে দিলাম, দুপাট্টা পরলাম। ওরে প্রিয়তমা স্ত্রী, তুমি দুপাট্টা পরো। কাপড় খুলে দিলেন। হযরত ওমরকে বললেন, ওমর রে, তুমি কি দিতে পারবে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আগে দিবে, তারপরে দিব। হযরত ওমর চিন্তা করেছেন, সব আমলে আবু বকর যেতে, এই আমলে আজকে আবু বকরকে ঠকাবো, কারণ আবু বকরের মাল সম্পদ বেশি নাই। ওমর অপেক্ষা করেছেন আবু বকর দিবে। আবু বকর তার মাল কেনে রাসূলুল্লাহর কাছে দিলেন, টোপলা খুললেন, সব ঢাললেন। নবীজি বললেন, আবু বকর কি এনেছো, আর কি বাড়িতে রেখে এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল জাতা, টাকা পয়সা, ছাতা, সমস্ত সব কিছু এই টুপলার ভিতরে নিয়ে এসেছি, এমনকি পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়েছি আল্লাহর নবী। এই পর্যন্ত যা কিছু ছিল জাগতিক সম্পদ বলতে সব দিয়েছি। বাড়িতে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। ওমর কান্দে, চোখের পানি ফেলাই, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, চেয়েছিলাম আবু বকরের থেকে দানের ভিতরে আমি শ্রেষ্ঠ হয়ে যাব, কিন্তু না না না, জীবনে বড় শখ ছিল, আজকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহর কাছে হাজরা দিব, আবু বকরের থেকে বেশি দান করতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, অনেক সম্পদ ছিল, আমার এই সম্পদকে দুভাগ করেছিলাম, চাইছিলাম আমার এই সম্পদের অর্ধেক সম্পদ আজকে তাবুকের যুদ্ধের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য দিয়ে দেব, কিন্তু না পারি নাই। আবু বকর একটা সুতাও বাড়িতে রেখে আসে নাই। আল্লাহর নবী তখন বললেন, ওমর রে, এই পৃথিবীর তামাম মানুষের উম্মতের আমল যদি এক জায়গায় দেওয়া হয়, আর আবু বকরের একটা রাতের ইবাদত যদি এক পাল্লাই দেওয়া হয়, কোনদিন আবু বকরের এক রাতের ইবাদতের সমান সবাই হবে না। আল্লাহু আকবার। তখন উসমানকে ডাক দিয়ে বললেন, উসমান কত দিবি? উসমান বললেন, কত নিবেন ইয়া রাসূলুল্লাহ? বলেন 300 ঘোড়া দিতে হবে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 300 ঘোড়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, 300 ঘোড়ায় যারা সওয়ারি হবে তাদের খাদ্য খাবার দিতে হবে। দিলাম তাই, শুধু তাই দিলে হবে না, এই ঘোড়ায় যে বাহিনী থাকবে, বাহিনীর তরবারি দিতে হবে, দিলাম। ডাল দিতে হবে, ডাল দিয়ে ঠেকাতে হবে, দিলাম। সব দিলাম, আর কি চান? 28,000 বাহিনী যাবে, এই বাহিনীর যত খাদ্য খাবার 20 দিন যেতে লাগবে, আর 20 দিন আসতে লাগবে, আর 10 দিন হয়তো যুদ্ধের জন্য থাকতে হতে পারে। 28,000 বাহিনীর ভরণ পোষণ, যাওয়া আসা, ঘোড়া উটের সব খাদ্য খাবার উসমান তোমাকে দিতে হবে। আল্লাহু আকবার। উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাও দিলাম, শুধু তাই দিলাম না, তাই দিলাম না, শুধু 7 মণ রূপা। উসমান অতিরিক্ত যা নবীজি চাইনি তাই না উপস্থিত করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুক যুদ্ধের জন্য 7 মণ রূপা দান করে দিলাম। এইভাবে করে মহিলারা কানের ফুল, নাকের দুল, যে যা পেরেছে তাই দিয়েছে রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। যদি সাহাবীরা ওয়াকাতরে দান করতে পারেন, বলেন এই মাহফিল আগামী দিন হবে, বলেন আমরা জীবন দেওয়া লাগবে না, একটু মাল দিয়ে আমরা কে কে সহযোগিতা করতে রাজি আছি?